শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 2 থেকে অনুশীলনী 2 এর 40 পৃষ্ঠার কিছু কাজ নিয়ে। দেখো, 40 পৃষ্ঠার কাজে বলেছে শুরুতেই ক নং প্রশ্নে নিচের কোনটি বহুপদী নির্ণয় করো। তাহলে আমাদের আগে জানতে হবে বহুপদী কোনগুলোকে বলা হয় বা বহুপদী কি। দেখো, বহুপদী হলো এক ধরনের বীজগাণিতিক রাশি যে রাশিতে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়। আবার বলছি, বহুপদী বলতে আমরা বুঝি একটি বীজগাণিতিক রাশিকে যে রাশিতে কোনো চলকের পাওয়ার বা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। সবগুলো পদেই, বহুপদীতে যতগুলো পদ হবে সবগুলোতেই চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে সেই বীজগাণিতিক রাশিটাকে বলা হয় বহুপদী। আসলে নাম শুনে মনে হয় বহুপদী হয়তো অনেকগুলো পদ নিয়ে গঠিত। এ কথাটাও সত্য, বহুপদীতে অনেকগুলো পদ থাকে, তবে কোনো কোনো সময় একটি মাত্র পদ নিয়েও বহুপদী হয়ে থাকে এবং সেখানে কোনো চলকের উল্লেখ নাও থাকতে পারে, কেননা সেখানে চলকের পাওয়ার 0 হতে পারে। আমরা একটু দেখি, যদি আমি মনে করো শুধু এ লিখে রাখি এ, তাহলে এইখানে যদি এটাকে বলি এটা হলো এক্স চলকের বহুপদী, তাহলে সম্ভব। কিভাবে সম্ভব? দেখো, এই এ কে লেখা যায় এ ইন্টু এক্স এর পাওয়ার 0। তাহলে দেখো, এখানে চলকের উল্লেখ নেই, এর সাথে কিন্তু কোনো চলকের উল্লেখ নেই, তবুও এটাকে চলক নিয়ে আসা যায়। যদি আমরা এক্স চলকের বহুপদী হিসাবে বর্ণনা করি তাহলে এটা লেখা যায় এ ইন্টু এক্স টু দি পাওয়ার 0। 0 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটাও একটা বহুপদী হবে। এটা শূন্য মাত্রার বহুপদী। যাই হোক, এখন আলোচনা করব এই 40 পৃষ্ঠার কাজের ক নং নিয়ে। এখানে বলেছে নিচের কোনটি বহুপদীর নির্ণয় কর। এখানে বেশ কয়েকটা, সম্ভবত 12টা তথ্য দেওয়া আছে, এর থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা বহুপদী। দেখো, 1 নং প্রশ্নে যেটা বলেছে এই যে 2 ইন্টু এক্স কিউব, এটা একটা এক্স চলকের বহুপদী। এখানে এই একটা মাত্র পদ থাকা সত্ত্বেও এটাকে কিন্তু আমরা বহুপদী বলছি। দেখো, এখানে চলকের ঘাত বা পাওয়ার আছে 3, এই যে 3, এটা একটা পূর্ণ সংখ্যা এবং এটা একটা অঋণাত্মক সংখ্যা। তাহলে বহুপদী হওয়ার বৈশিষ্ট্য কি? বহুপদী হওয়ার বৈশিষ্ট্য হলো চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে 3 এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই 2x কিউব একটি বহুপদী। তাহলে 1 নম্বরটা একটা কি হবে? বহুপদী। এখন 2 নম্বরটা দেখব। দেখো, এই 2 এ আছে 7 মাইনাস 3a স্কোয়ার, এখানে a চলকের বহুপদী এটা। কেননা দেখো, এই যে 3 ইন্টু এ স্কোয়ার, এর পাওয়ার যেটা আছে এটা 2, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা লিখবা কি? লিখবা এখানে এ চলকের ঘাত 2, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেহেতু এই 2 নং প্রশ্ন বা এই রাশিটি একটি বহুপদী। তাহলে লেখার সিস্টেমটা আমি একটু দেখাই দিই। দেখো, প্রথমটা থেকেই দেখাই। এখানে চলকের ঘাত 3, যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সুতরাং 2x কিউব একটি বহুপদী। আশা করি বহুপদী কি বা বহুপদী কি হলে বহুপদী হয় এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। ঠিক 2 নম্বরের লেখাটাও কিন্তু এরকমই হবে, যে লিখবা কি? যেখানে চলকের ঘাত 2, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেহেতু 7 মাইনাস 3a স্কোয়ার একটি বহুপদী। তাহলে এটাও হবে কি? বহুপদী। এবার আসো 3 নং। ভালো করে দেখো, প্রথম যে পদটি রয়েছে এখানে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যায় রয়েছে, যেহেতু 3। কিন্তু দ্বিতীয় পদে একটু খেয়াল করো, এখানে চলকের ঘাত বা পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু নেই, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তাহলে এটা আর বহুপদী হবে না। তাহলে কি হবে? এখানে একটি পদের ঘাত -2, যা ঋণাত্মক
পূর্ণ সংখ্যা, সেহেতু এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার -2 রাশিটি বহুপদী নয়। লেখাটার এরকম লিখে দিলেই হবে। সাধারণত এগুলো আসবে হয়তো টিক চিহ্নে বা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে এটুকু লিখলেই যথেষ্ট। এবার আসো 4 এ। 4 একটু খেয়াল করে দেখো এটা বহুপদী হয় কিনা। এটাকে আমরা এইরকম লিখতে পারি, দেখো এ কমন নিতে পারি লব থেকে, তাহলে থাকবে a প্লাস 1, হর থেকে এ কমন গেলে থাকবে a স্কোয়ার মাইনাস 1। এটাকে এ কেটে গেল, এ ভাগ হয়ে গেল, থাকলো না, উপরে থাকবে a প্লাস 1, আর হরে থাকবে দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 থাকবে কি, থাকবে 1 ডিভাইডেড a মাইনাস 1। এই যে এই জাতীয় রাশি, এটা কিন্তু আমরা এটাকে আর কি বলতে পারবো না, এটাকে আর বহুপদী বলতে পারবো না। এটাকে লেখা যায় দেখো এই রকম, a মাইনাস 1 এর পাওয়ার কত, -1। তাহলে এটা এই যে -1 অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঘাত বিশিষ্ট একটি রাশি পেয়েছি, তাহলে এটা আর বহুপদী হবে না, তাহলে এটা লিখবো বহুপদী নয়। এবার আসো 5 এ। দেখো 5x², এখানে পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এখানে এই x এর পাওয়ার 1, এই y এর পাওয়ার 1, তাহলে এটাও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আছে 2, এটাও অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা বহুপদী হবে। 6 নম্বর, 6 এ দেখো 6a, তাহলে এখানে পাওয়ার আছে 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে পাওয়ার আছে 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটিও একটি বহুপদী হবে। এবার আসো 7। 7 কে দেখো এরকম লেখা যায় c² প্লাস 2 ইন্টু সির পাওয়ার -1 -3। তাহলে এই যে এই হরের সিটাকে আমরা যখন লবে নিয়ে গেছি, তখন এটার পাওয়ার দেখো -1 হয়ে গেছে, অর্থাৎ এটা হয়ে গেছে এখন ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটা আর বহুপদী হবে না, তাহলে এটা বহুপদী নয়। 8 এ দেখো 8 এ আছে 3 ইন্টু, এই অংশটাকে আমরা এরকম লিখতে পারি n-4 টু দি পাওয়ার হাফ। তাহলে এই যে বর্গমূল চিহ্ন থাকার কারণে এটা হয়ে গেল হাফ। হাফ কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়, হাফ পূর্ণ সংখ্যা নয়, এই ঘাত এটা পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা যদি না হয়, বহুপদীর শর্ত হলো অঋণাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে যেটা পূর্ণ সংখ্যা হয়নি, তাহলে বহুপদী হবে না, অর্থাৎ বহুপদী নয়। এবার এসো 9 নং এ। দেখো এখানে যদি আমরা 2 দিয়ে x দ্বারা গুণ করি, 2x দ্বারা গুণ করলে দেখো 2x³ প্লাস 6xy কিউব, এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, 1 একটি পূর্ণ সংখ্যা, তাহলে এটাতে কোনো মানে ঋণাত্মক কোনো রাশি নেই, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যাই আছে, এটা বহুপদী হবে। এখন বাকি আছে 3টি, বাকি 3টি আমরা দেখব। দেখো 10 নং, দেখো 10 নং এ কোথাও কোনো পাওয়ার ঋণাত্মক নেই বা ভগ্নাংশ নেই, তাহলে এটা একটা বহুপদী হবে। 11 নং এ দেখো 11 নং এ কিন্তু একটু পরিবর্তন রয়েছে, এখানে এটাকে লেখা যায় 6 ইন্টু এক্স এর পাওয়ার -1 প্লাস 2y। এই যে এক্স এর পাওয়ার -1 চলে আসছে, একটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে গেছে। যেহেতু এটা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, তাহলে এইটার বহুপদী হবে না, তাহলে কি হবে, এটা বহুপদী নয়। লাস্টে আসো 12 নং এ। দেখো এখানে এক্স কিন্তু হরে নেই, এক্স কিন্তু এটা লবেই রয়েছে, অর্থাৎ 3 এর সাথে গুণ রয়েছে, এক্ষেত্রে এক্স এর পাওয়ার 1 এবং 2 এর পাওয়ারও কত, সরি ওয়াই এর পাওয়ারও 1, তাহলে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, এটা বহুপদী হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকটু নিজেরা ভালো করে বই পড়বে, বই পড়লে খুব সুন্দরভাবে এগুলো জানতে পারবে। এখন এই 40 পৃষ্ঠার কাজের খ নং নিয়ে আলোচনা করব। দেখো বলেছে নিচের বহুপদীগুলোতে চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করো। তাহলে সবগুলোই কিন্তু বহুপদী বলেই দিয়েছে। এখন এখানে আমরা চলকের সংখ্যা ও মাত্রা নির্ণয় করব। দেখো প্রথম অংশটা দেখি, এখানে চলক একটি, এই চলকটি হলো এক্স,
একটি, এটা হলো এক্স। এবং চল বলেছে মাত্রা নির্ণয় করো। মাত্রা বা ঘাত আমরা দেখব চলকের সর্বোচ্চ পাওয়ার কত আছে। সর্বোচ্চ পাওয়ার আছে কত? 2। তাহলে মাত্রা হবে 2। এটা ১ নং প্রশ্নের উত্তর। এবার আসো ২ এ। চলক দেখো তো কয়টা আছে? চলক এ, বি চলক আছে ২ টি। একটা এ আর একটা হলো বি। মাত্রা কত হবে দেখো? মাত্রা এই যে এই চলকের মাত্রা, এ চলকের মাত্রা 1, বি চলকের মাত্রাও কত? 1। তাহলে সর্বোচ্চ মাত্রা হলো 1। তাহলে চলকের মাত্রা, এই বহুপদীটির মাত্রা হবে 1। এবার আসো ৩ নং এ। চলক কয়টি দেখো তো? চলক এখানে আছে হলো ৩টি। ৩টি কি কি? এক্স, ওয়াই এবং জেড। আর মাত্রা কত হবে? মাত্রাটা একটু হিসাব করতে হবে। দেখো এখানে এক্স এর পাওয়ার ১ বা মাত্রা ১, ওয়াই এর ১, জেড এরও ১। যেহেতু এক্স, ওয়াই, জেড গুণ আকারে রয়েছে, সেহেতু গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যোগ হলে ১ যোগ ১ যোগ ১ কত হয়? ৩। তাহলে মাত্রা হবে ৩। তাহলে চলকও ৩টি, মাত্রাও ৩। এবার আসো ৪ নং এ। ভালো করে খেয়াল করে এগুলো। এখানে চলক আছে ২টি। ২টি এম আর হলো এন। মাত্রা কত? দেখো প্রথম পদে, এই যে প্রথম পদ, এই প্রথম পদে মাত্রা আছে ৩। কিভাবে ৩? এম এর স্কয়ার মানে ২ আর তার সাথে এন এর পাওয়ার ১ যোগ করলে কত হয়? ৩ হয়। ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় পদে দেখি, দ্বিতীয় পদে এম এর পাওয়ার হলো ১ আর এন এর পাওয়ার হলো ২ যোগ করলে কত পাবো? ৩। তাহলে ২ জায়গাতেই আমরা ৩ পেয়েছি। দেখব সর্বোচ্চটা কোথায় আছে? সেইটা হবে মাত্রা। তাহলে ২ জায়গাতেই ৩, এজন্য মাত্রা হবে ৩। ৫ নং এ আসো। ৫ নং এ দেখো চলক হলো ২টি। ২টি, একটা এ আর একটা বি। এবং মাত্রা এখানে দেখো পাওয়ার কোথাও ১ এর বেশি নেই। সর্বোচ্চ আছে ১। এই যে এর পাওয়ার ১, বির পাওয়ারও কত? ১। সর্বোচ্চ ১, তাহলে মাত্রা হবে ১। এবার আসো ৬ নং। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে চলক কয়টি। হিসাব করো তো চলক কয়টি? চলক আছে এ, বি, সি। তোমরা নিশ্চয়ই জেনে গেছো এ, বি, সি হলো ৩টা চলক। এবং মাত্রা কত হবে? মাত্রাটা হিসাব করো তো। মাত্রা কত হয় দেখো। প্রথমটার আছে ২, দ্বিতীয়টার ২, তৃতীয়টারও ২। অর্থাৎ ৩টাই যেহেতু গুণ আকারে রয়েছে, এ, বি, সি গুণ আকারে রয়েছে, এইজন্য পাওয়ারগুলো যোগ হবে। যোগ হয়ে কত হবে? 2 + 2 + 2 অর্থাৎ 6। যদি গুণ না থাকতো তাহলে কিন্তু আমরা এরকম পাওয়ারগুলো যোগ করতাম না। তাহলে চলক ৩টি, মাত্রা হলো 6। এটি হলো এই খ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব গ নং প্রশ্ন নিয়ে। দেখো নিচের বহুপদীগুলোর প্রত্যেকটিকে ১ নং প্রশ্নে বলেছে এক্স চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো এবং এক্স চলকের বহুপদী রূপে এর মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করো। ২ নং প্রশ্নে কি বলল? ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করো এবং ওয়াই চলকের বহুপদী রূপের মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করো। এই যে রোমান সংখ্যার ১ এবং ২ নং প্রশ্নের উত্তর দিতে হবে, নিচে দেখো আরও ৫টি প্রশ্ন দেওয়া আছে। মূলত এই ৫টি প্রশ্ন হলো উদ্দীপক। এর থেকে এই রোমান সংখ্যার ১ এবং ২ নং প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। অর্থাৎ এখানে যে ৫টি প্রশ্ন রয়েছে এর প্রত্যেকটিকে ২ ধাপে সমাধান করতে হবে। প্রথমে এক্স চলকের বহুপদী রূপে আদর্শ আকারে বর্ণনা করতে হবে, করে তার মাত্রা, মুখ্য সহগ, ধ্রুবপদ নির্ণয় করতে হবে। আবার ওই একটা প্রশ্নকেই ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করতে হবে, তার মাত্রা, মুখ্য সহগ ও ধ্রুবপদ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর শিখি। প্রথমে আমরা ১ এবং ২ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো আমরা ১ নং নিয়ে শুরু করি এখানের। প্রথমে এই যে, যে রাশিটি দেওয়া আছে বা যে বহুপদীটি দেওয়া আছে একে এক্স চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করব। তাহলে লিখব এরকম দেখো 3x² - y² প্লাস x - 3 বহুপদীকে x চলকের
বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো কি হয় লিখলে, এটা 3x² প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3। এটা হলো এক্স চলকের বহুপদীর আদর্শ আকার। কেন এটাকে এক্স চলকের বহুপদীর আদর্শ আকার বলা হয়েছে? যে চলকের আদর্শ আকারে সাজাতে বলবে বা লিখতে বলবে, সেই চলকের সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটিকে প্রথমে রাখতে হবে। তাহলে দেখো, যেহেতু এক্স চলকের বলেছে, এক্স চলকের পাওয়ার সর্বোচ্চ আছে 2, 3x², এটাকে আমি প্রথমে লিখব। তারপরে এর ভিতর খুঁজে দেখতে হবে এই এক্স এর পাওয়ার 2 এর পরবর্তী কোনটা আছে। এরপরে আমরা দেখছি 1 আছে, এই যে এইখানে। তাহলে কি করলাম, এইটা তারপরেই নিয়ে আসলাম। অর্থাৎ আদর্শ আকারে সাজানো বলতে আমরা বুঝি সর্বোচ্চটা পাওয়ারকে আগে লিখতে হবে, সর্বোচ্চ পাওয়ার বা ঘাতযুক্ত পদটিকে, তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে তার থেকে ছোট ঘাত বিশিষ্ট পদগুলোকে লিখতে হবে, এবং সর্বশেষ যে ধ্রুবক অংশ। দেখো এখানে তাই করেছি। প্রথমে 3x², তারপর নিয়ে আসছি এক্স, তারপর এক্স এর আর কোনো রাশি নেই, এই জন্য y² মাইনাস 3 লিখেছি। এখন এর থেকে কি করব, আমরা মাত্রা নির্ণয় করব। দেখো মাত্রা কত এটার। মাত্রা আছে, সর্বোচ্চ পাওয়ার আছে 2, তাহলে মাত্রা হবে 2। মুখ্য সহগ, মুখ্য পদ আমাদের আগে চিনতে হবে। দেখো এই আদর্শ আকারে সাজালে প্রথম যে পদটি থাকে, এই পদটিকে বলা হয় মুখ্য পদ। প্রথম পদটিকে বলা হয় মুখ্য পদ। এই মুখ্য পদের সহগটাকেই বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে সহগ আছে, x² সাথে যা গুণ আকারে আছে সেটাই সহগ। তাহলে সহগ হলো 3। এরপর দেখো রয়েছে ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা আমরা দেখব। ধ্রুবপদ এখানে দেখো x বাদে যতটুকু থাকবে, x বাদে আছে এইটুকু, y² মাইনাস 3। x বাদে যতটুকু থাকবে ততটুকুই হলো ধ্রুবপদ, এবং তার চিহ্ন সহই বসবে। তাহলে এখানে ধ্রুবপদ হলো -y² মাইনাস 3। দেখো এই 1 নংয়ের যে বহুপদীটি দেওয়া আছে, এটাকে আমরা এবার y চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করব। আবার 3x² মাইনাস y² প্লাস x মাইনাস 3 বহুপদীকে y চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো এবার যেহেতু y চলক বলেছি, তাহলে y এর সর্বোচ্চ পাওয়ারযুক্ত পদটিকে আমাদের প্রথমে লিখতে হবে। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে y এর 2 বা 2, সেজন্য লিখলাম y²। এরপরে কিন্তু y এর আর কোনো রাশি নেই। তাহলে y এর যদি রাশি না থাকে, তাহলে বাকি আমরা সবটুকু লিখে দিব। দেখো 3x² প্লাস এক্স মাইনাস 3। এটা হলো y চলকের বহুপদীর আদর্শ আকার। তাহলে এক্ষেত্রে মাত্রা কত? মাত্রা দেখো সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাহলে মাত্রা হবে 2। মুখ্য সহগ, মুখ্য সহগ কত? এই যে y² হলো মুখ্য পদ, তাহলে এর সহগ আছে -1। y² এর সাথে -1 গুণ আছে, এজন্য মুখ্য সহগ হলো -1। এবং ধ্রুবপদ এক্ষেত্রে y বাদে সবটুকু, অর্থাৎ 3x² প্লাস এক্স মাইনাস 3, এটা হলো ধ্রুবপদ। তো সাধারণত এই জাতীয় প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নে আসার সম্ভাবনা রয়েছে বা আসবে, অথবা সৃজনশীলের পথে তোমরা আশা করি এগুলো খুব সহজে উত্তর দিতে পারবে। এবার এই 2 নং যেটা রয়েছে, আমাদের এই 2 নংকে আমরা প্রথমে এক্স চলকের বহুপদীর আদর্শ আকারে সাজাবো, তারপর তার থেকে বাকি প্রশ্নগুলোর উত্তর দিব। তাহলে দেখো x² মাইনাস x এর পর 6 প্লাস x এর পর 4 প্লাস 3 বহুপদীকে এক্স চলকের
বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো এবার বলেছে এক্স চলক, তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাতযুক্ত পদটিকে আমরা প্রথমে লিখব। সর্বোচ্চ ঘাত হচ্ছে 6, তাহলে মাইনাস এক্স এর পর 6 প্লাস এক্স এর পর 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3। এটা আদর্শ আকার। দেখো একদম পাওয়ার সর্বোচ্চটা প্রথমে আস্তে আস্তে ছোট আকারে চলে গেছে এবং সর্বশেষ ধ্রুবপদ। তাহলে এখানে মাত্রা কত হবে? দেখো এই রাশিটির মাত্রা সর্বোচ্চ পাওয়ার রয়েছে 6, তাহলে মাত্রা 6। এরপর আসো মুখ্য সহগ। মুখ্য সহগ দেখো মুখ্য পদ যেহেতু এটা, তাহলে এর সহগ আছে -1, মুখ্য সহগ হবে -1। এবং ধ্রুবপদ, ধ্রুবপদ দেখো এক্ষেত্রে এক্স বিহীন অর্থাৎ চলকবিহীন যে পদটি রয়েছে তা হলো 3, তাহলে ধ্রুবপদ হলো 3। তাহলে এটা গেল এক্স চলকের বহুপদীর আদর্শ আকার। এবার আমরা কি করব? এবার ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে সাজাবো। এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পর 6 প্লাস এক্স এর পর 4 প্লাস 3 এত বহুপদীকে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। এবার ওয়াই চলক ভালো করে একটু খেয়াল করে দেখো তো এখানে ওয়াই এর কোনো রাশি আছে কিনা। ওয়াই এর কোনো রাশি নেই, তাও পরও আমাদের এটাকে লিখতে হবে। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পর 6 প্লাস এক্স এর পর 4 প্লাস 3 ইন্টু ওয়াই এর পর 0। যেহেতু ওয়াই নেই সেহেতু আমরা ওয়াই এর পাওয়ার 0 দিয়ে লিখতে পারি। ওয়াই এর পাওয়ার 0 কত? ওয়াই এর পাওয়ার 0 সমান কিন্তু 1। তাহলে ওয়াই এর পাওয়ার 0, 0 যেহেতু একটি পূর্ণ সংখ্যা সেহেতু এটাকে লেখা সম্ভব। তাহলে এক্ষেত্রে মাত্রা কত হবে? দেখো মাত্রা হবে 0। ওই যে ওয়াই এর পাওয়ার যেটা এটা 0, তাহলে মাত্রা হবে 0। মুখ্য সহগ দেখো ওয়াই এর পাওয়ার 0 টুকু বাদে যতটুকু থাকবে এটাই হবে তার মুখ্য সহগ, কারণ ওর সাথে যা গুণ আকারে আছে। অর্থাৎ মুখ্য সহগ এটাই হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3। এটা হলো মুখ্য সহগ। এবং সর্বশেষ হলো ধ্রুবপদ। দেখো এর ওয়াই এর অংশ যেহেতু ওয়াই আমরা 0 আকারে চিন্তা করেছি, এটুকু বাদে বাকি আর কিছুই নেই, তাই এর ধ্রুবপদ হবে 0। এবার আসলে 3 নং প্রশ্ন নিয়ে দেখো এখানে আমরা লিখব 5x স্কোয়ার ওয়াই মাইনাস 4x এর পর 4 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2a এক্স চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো কি হয়, সর্বোচ্চ এক্স এর পাওয়ার সর্বোচ্চ যেখানে আছে সেটা আগে লিখতে হবে আমাদের। তাহলে দেখো সর্বোচ্চটা আছে হলো 4x এর পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এক্স এর পাওয়ার 4 সর্বোচ্চ রয়েছে যেখানে সেটা লিখলাম। এরপর লিখব 5x স্কোয়ার ওয়াই আর সর্বশেষ হলো 2, এটা হবে -2। তাহলে মাত্রা কত হবে? দেখো মাত্রা হবে যেহেতু এক্স এর পাওয়ার সর্বোচ্চ রয়েছে 4, মাত্রা হবে 4। মুখ্য সহগ ভালো করে একটু চিন্তা করো। মুখ্য সহগ এক্স এর পাওয়ার 4 বাদ দিলে এক্স এর পাওয়ার 4 বাদে যতটুকু গুণ আকার আছে ওইখানে সেটা হলো -4 ওয়াই টু দি পাওয়ার 4। এটা হলো মুখ্য সহগ। ভালো করে খেয়াল করো, যেহেতু এক্স চলকের কথা বলেছে এক্স টুকু বাদে বাকিটুকু হবে মুখ্য সহগ। যেহেতু মুখ্য পদ ওর সহগ হবে -4 ওয়াই টু দি পাওয়ার 4। আর ধ্রুবপদ, ধ্রুবপদ দেখো -2, যেখানে এক্স চলক নেই সেইটা।
এবার কি করব, এটাকেই ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করব। আবার 5x² y মাইনাস 4x⁴ y⁴ মাইনাস 2 কে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো এবার ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ আছে কোথায়? আগের মতোই ওয়াই এর পাওয়ার সর্বোচ্চ আছে 4x এর পাওয়ার 4 y⁴ সর্বোচ্চ 4, তাহলে এই পদটিই প্রথমে থাকবে, প্লাস 5x² y মাইনাস 2। দেখো এক্স চলকের ক্ষেত্রে যা হয়েছিল ওয়াই চলকের ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটেছে। এর মাত্রা কত হবে? মাত্রা হবে দেখো 4, কারণ ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার রয়েছে 4। মুখ্য সহগ, এবার মাইনাস 4x এর পাওয়ার 4, অর্থাৎ ওয়াইটুকু বাদে দেখো এটুকু থাকে, এটুকুই হলো মুখ্য সহগ। আর ধ্রুবপদ দেখো এক্ষেত্রে আগের মতোই -2। এটা গেল 3 নং অংশের সমাধান। এবার আমরা 4 নং এর সমাধানটা করব। দেখো x প্লাস 2x² প্লাস 3x³ প্লাস 6কে ওয়াই চলকের, প্রথমে x চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। তাহলে x চলক যেখানে সর্বোচ্চ পাওয়ারযুক্ত থাকবে সেটা লিখব 3x³ প্লাস 2x² প্লাস x প্লাস 6, এটা হলো আদর্শ আকার। এর মাত্রা কত? সর্বোচ্চ পাওয়ার 3। মুখ্য সহগ, দেখো মুখ্য সহগ হবে 3, x³ এর সাথে 3 গুণ আছে, মুখ্য সহগ হবে 3। ধ্রুবপদ যেখানে x চলকই নেই সেটা হলো 6, এই যে সর্বশেষ অংশটা, এটা হলো ধ্রুবপদ। আবার এটাকে ওয়াই চলকের আদর্শ আকারে সাজাবো। দেখো x প্লাস 2x² প্লাস 3x³ প্লাস 6কে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। কি হয় দেখো, এটাকে কিন্তু ওয়াই নেই, আমরা 2 নং প্রশ্নে যেমনটা দেখেছিলাম এখানেও কিন্তু ওয়াই নেই, তাহলে কি লিখব? x প্লাস 2x² প্লাস 3x³ প্লাস 6, এই যে ওয়াই নেই যার জন্য টোটালটার সাথে ওয়াই পাওয়ার 0 গুণ আকারে লিখব। এটাই কিন্তু ওয়াই চলকের আদর্শ আকারে সাজানো। তাছাড়া যেহেতু ওয়াই নেই সেহেতু এছাড়া কোনো উপায় আমাদের জানা নেই বা উপায় নেইও। মাত্রা কত হবে? মাত্রা হবে 0। মুখ্য সহগ, দেখো y⁴ এর সাথে যতটুকু আছে সবটুকু এর মুখ্য সহগ, গুণ আকারে যতটুকু আছে, তাহলে x প্লাস 2x² প্লাস 3x³ প্লাস 6। আর ধ্রুবপদ এক্ষেত্রে কিছুই নেই, তাই ধ্রুবপদ 0। এটি হলো এই 4 নং প্রশ্নের সমাধান। আমাদের আর একটি অঙ্ক বাকি রয়েছে 5 নং। 5 নংটি আমরা এখন শেষ করব। দেখো এবার 5 নং প্রশ্ন, অর্থাৎ সর্বশেষ প্রশ্ন এই গয়ের। 3x³ y প্লাস 2xyz মাইনাস x⁴ কে x চলকের
বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। তোমরা নিশ্চয়ই বুঝছো কোন পদটি আগে বসবে, বলো তো? একদম ঠিক ধরেছ। এক্স এর পর 4 বসবে শুরুতেই, তারপর বসবে 3x³ ওয়াই, তারপর বসবে 2xy জেড। সর্বোচ্চ পাওয়ার 4 ছিল, তাই ওটা লিখেছি। এখানে মাত্রা কত হবে দেখো, মাত্রা হবে 4 সর্বোচ্চ পাওয়ার, মুখ্য সহগ। এক্স এর পর 4 এর মুখ্য সহগ হলো বা সহগ হিসাবে আছে 1, তাহলে মুখ্য সহগ 1। এবং ধ্রুবপদ, ধ্রুবপদ এক্ষেত্রে দেখো এক্স ব্যতীত কোনো রাশি কিন্তু নেই। এক্স ব্যতীত আমরা প্রত্যেকটা পদেই কিন্তু এক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স ব্যতীত কোনো পদ নেই, তাহলে ধ্রুবপদ এক্ষেত্রে 0। এখন কি করব, এটাকে ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে সাজাবো। আবার 3x³ ওয়াই প্লাস 2xy জেড মাইনাস এক্স এর পর 4 ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকারে বর্ণনা করে পাই। দেখো কি হয় বর্ণনা করলে, এবার ওয়াই চলক, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 1 রয়েছে, 1। এই যে প্রথম পদে 1, আবার দ্বিতীয় পদেও 1, তাহলে আমরা কি করব, দুই জায়গা থেকে ওয়াইকে কমন নিয়ে নিব। কমন নিলে কি হয় দেখো, আচ্ছা প্রথম লাইনটা লেখার পরে কমন নিই। 3x³ ওয়াই প্লাস 2xy জেড মাইনাস এক্স এর পর 4। তাহলে এটাকে আমরা এইরকম লিখতে পারি। দেখো প্রথম দুইটা পদ থেকে যদি ওয়াই কমন নেই, তাহলে থাকবে 3x³ প্লাস 2xz, আর একদম সর্বশেষ থেকে যাবে x⁴। তাহলে এই যে এখন যে বহুপদীটা পেলাম বা যে রাশিটা পেলাম, এইখানে কিন্তু এটা ওয়াই চলকের বহুপদীর আদর্শ আকার আমরা পেয়ে গেলাম। অতএব মাত্রা কত হবে, মাত্রা হবে 1। কেননা দেখো এখানে ওয়াই এর পাওয়ার রয়েছে কত, ওয়াই এর পাওয়ার রয়েছে কিন্তু 1, এর বেশি কিন্তু পাওয়ার এখানে নেই, তাহলে মাত্রা হলো 1। মুখ্য সহগ, মুখ্য সহগ কত হবে দেখো, মুখ্য সহগ হলো ওয়াই এর সাথে যতটুকু গুণ রয়েছে, অর্থাৎ 3x³ প্লাস 2xz। এবং ধ্রুবপদ, ধ্রুবপদ অর্থাৎ হলো ওয়াই বর্জিত পদ যেটা, সেটা হলো মাইনাস এক্স এর পাওয়ার 4। এটি হলো এই 5 নং প্রশ্নের সমাধান। এবং সাথে সাথে আমরা গ নং প্রশ্নের যে 5টি প্রশ্নের উত্তরের কথা বা 5টি প্রশ্ন দিয়েছিল, তার সমাধান কিন্তু আমরা করে ফেলেছি। তোমরা এগুলো নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা একটি সমাধান দেখবে, বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক সুন্দরভাবে এগুলো আয়ত্তে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।